1338 দিন হয়েছে অতীত, একটিও টেস্ট সিরিজ জেতেনি পাকিস্তান। বাংলাদেশের বিরুদ্ধে লজ্জাজনকভাবে টেস্ট সিরিজ হারের পর ঘুরে দাঁড়ানোর জন্য মরিয়া পাকিস্তান। আগামী 7 অক্টোবর থেকে শুরু পাকিস্তান বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ। চোট এখনও না সারায় এই ম্যাচ খেলতে পারবেন না ইংরেজ অধিনায়ক বেন স্টোকস। অন্যদিকে পাকিস্তানের টেস্ট অধিনায়ক শান মাসুদ নিজেও ফর্মে নেই, যা বড় সমস্যায় ভোগাচ্ছে পাকিস্তান শিবিরকে। এরই মধ্যে ফাঁস হলো বড় তথ্য। জানা যাচ্ছে পাকিস্তানি ক্রিকেট দলের ব্যাটসম্যানরা নাকি বাংলাদেশের বিরুদ্ধে লজ্জাজনক সিরিজ হারের পরেও কোচের কাছে গিয়ে ফ্ল্যাট পিচের আর্জি জানিয়েছেন, যা শুনে তৎক্ষণাৎ তাদের আর্জি খারিজ করে দেন টেস্ট দলের কোচ জেসন গিলেস্পি। বাংলাদেশের বিরুদ্ধে ফ্ল্যাট পিচের সৌজন্যেই হারতে হয়েছিল পাকিস্তানকে। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বশিত আলী জানাচ্ছেন, পাকিস্তানের ব্যাটসম্যানরা একদমই স্পোর্টিং উইকেট চান না টেস্টে, তাই পিচে যাতে একদম ঘাস না থাকে সেই জন্য বারবার কোচ কিউরেটারদের কাছে তারা অনুরোধ জানিয়ে থাকেন। কিন্তু 2021 সালের পর থেকে একটিও টেস্ট সিরিজ জেতেনি পাকিস্তান। শেষবার দক্ষিণ আফ্রিকাকে টেস্ট সিরিজে বাবর আজমরা হারিয়েছিলেন 3 বছর আগে। তাই কোনোভাবেই ব্যাটসম্যানদের কথায় গুরুত্ব দিতে চান না গিলেস্পি। 1338 দিন ধরে টেস্ট ক্রিকেটে জয় অধরা রয়েছে পাকিস্তানের। শান মাসুদ দায়িত্ব নেওয়ার পরেও দলের হাল ফেরাতে পারেননি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দেশের মাটিতে 0-3 ফলে সিরিজ হারের পর বাংলাদেশের বিপক্ষেও 0-2 ফলে সিরিজ হেরেছিল পাকিস্তান। প্রসঙ্গত ফ্ল্যাট পিচ হওয়াতে পাকিস্তানের নাসিম শাহ, শাহিন আফ্রিদিদের মতো বোলাররাও তেমন সুবিধা করে উঠতে পারেন না। তাই কোনোভাবেই ব্যাটসম্যানদের কথায় গুরুত্ব দিতে চান না গিলেস্পি, তাই তাদের আর্জি খারিজ করে দেন তৎক্ষণাৎ।